কি গো বউ, কোথায় গেলে? জলদি করে দুটো খাবার নিয়ে আসো তো। সেই সকালবেলা তো না খেয়েই চলে গেছি জমিতে কাজ করতে। এখন যে খিদের জ্বালায় পেটের ভেতরে ছুঁচো দৌড়াচ্ছে। উফ, এখন যে একদমই ভালো ঠেকছে না গো গিন্নি। জলদি করে এসো তো। ওগো, এই নাও লাঠি। এই লাঠি দিয়ে তোমার পেটের ছুঁচোটাকে মেরে ফেলো তো দেখি। নইলে যে ছুঁচোটা তোমার পেটে থাকলে আরও বেশি ক্ষতি করবে, তাই না গো? হাই রে, পুরা কপাল আমার। আমি কি বউ বিয়ে করেছি গো ভগবান! শেষে কিনা একটা বোকা বউ বিয়ে করে নিজের কপালে নিজেই কুড়ুল মারছি আমি। হায় 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 হায়, আমার জীবনটাই বুঝে একেবারে শেষ হয়ে গেল। এই বোকা বউকে নিয়ে আমি কিভাবে সংসার করব কে জানে বাবা। ওগো, আমি আবার কি করেছি গো? তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো ভালোর জন্যই ছুঁচোটাকে মারতে একটা লাঠি নিয়ে এসেছি। তুমি আর দেরি না করে এক্ষুনি লাঠি দিয়ে পেটের ছুঁচোটাকে একেবারে মেরে ফেলো তো। লাঠি দিয়ে আমার পেটে ছুঁচো মারতে হবে না গো, আমার মাথায় একটা বাড়ি দাও, আমিই মরে যাই। হায় রে, পেটের খিদের জন্য আমি কথার কথা বলেছি, পেটের ভেতরে ছুঁচো দৌড়াচ্ছে, আর তুমি কি না সেই ছুঁচো মারতে লাঠি নিয়ে এসেছো? ধুর ছাতা, আমি আর বাড়িতেই থাকবো না, আমি এই গেলাম, ধুর। ওগো, তুমি এই বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছ? ছাতাটা তো নিয়ে যাও। হায় ভগবান, তোমার ছাতা তুমি রাখো। খিদের জ্বালায় পেট জ্বলে যাচ্ছে, আর তুমি কিনা নিয়ে এসেছো ছাতা। যত সব। আশ্চর্য, উনি রেগে গেলেন কেন? আমি আবার কি করলাম রে বাবা? আমি তো তার ভালোর জন্যই লাঠিটা নিয়ে এসেছিলাম, কিন্তু সে আমাকে ভুল বুঝলো কেন? আরে রহিম দাদা, তুমি না একটু আগেই খাবার খাবার জন্য বাড়ি গেলে, আবার এখনই চলে আসলে যে? আর বলো না দাদা, এই বোকা বউকে বিয়ে করে আমি ভারী বিপদে পড়েছি। আমি খিদের জ্বালায় কথার কথায় বলেছি, ওগো বউ, খিদের জ্বালায় পেটের ভেতরে ছুঁচো দৌড়াচ্ছে, আর সে কিনা আমার জন্য একটা লাঠি নিয়ে এসেছে সেই ছুঁচোকে মারতে। এসব কি বলছো দাদা তুমি? আরে দুনিয়াতে এরকম বোকা হয় নাকি? তাই বলতে হবে রহিম দাদা, তুমি একটা ভালো বউই পেয়েছো, আর ভালো বউটা হলো বোকা। আর হেসো না দাদা, হেসো না। তুমি যখন এইরকম একটা বোকা বউ পাবে না, তখন হাড়ে হাড়ে টের পাবে বোকা বউ নিয়ে সংসার করা কি জ্বালা। তোমার মতো কি আমি অত বোকা যে বিয়ে করে বোকা বউ ঘরে আনবো? আহা, অনেক দিন পর রুই মাছ খাওয়ার জন্য মনটা ছুটে গেছে। আজ পেট ভরে রুই মাছ দিয়ে ভাত খাবো। ও বউ বউ, এই নাও বড় একটা রুই মাছ। এই যাও যাও, এই রুই মাছটা সুন্দর করে রান্না করো তো দেখি। আর শোনো শোনো, এই রুই মাছটা একটু দেখে শুনে রান্না করবে, বুঝেছো? বুঝে শুনে রান্না করব? আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তাই করবেন না। আমি দেখে শুনে ভালো করে রুই মাছটা রান্না করব, দেখবেন আপনার খুব পছন্দ হবে। ও মা, দেখো দেখি, আমি একদমই ভুলে গেছি। হ্যাঁ, আমাকে যে উনি মাছ দেখে শুনে ভালো করে রান্না করতে বলেছিলেন, আর আমি কি না না দেখেই মাছ রান্না করছি। না না, এখন আমি অনেকক্ষণ সময় মাছ দেখে শুনেই রাখবো। দেখে শুনে ভালো করে মাছ রান্না করতে তিনি আমাকে বললেন। আরে অনেকক্ষণ তো হয়ে গেল, মাছের দিকে তাকিয়েই আছি। এবার বুঝি মাছ দেখে শুনে ভালো করে রান্না হয়েছে। এখন যাই ওনাকে মাছগুলো খেতে দিয়ে আসি, আজ উনি নিশ্চয়ই অনেক খুশি হবেন। ওগো, এই নাও তোমার বড় রুই মাছ।
আমি কিন্তু আজ মাছের এ তরকারি দেখে শুনি ভালো করেই রেঁধেছি। এখন তুমি খেয়ে দেখো তো কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে বউ, তুমি বসো, আমি এখনই খেয়ে বলছি তোমার হাতের রান্না রুই মাছ কেমন হয়েছে, বুঝলে? এ কি, তুমি এসব কি রান্না করেছো? এগুলো কি মানুষে খায়? কেন, কি হয়েছে গো? মাছ রান্না ভালো হয়নি বুঝি, তাই না? এটাকে কি মাছ রান্না বলে? ছি 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 ছি, তোমাকে আমি মাছ কিভাবে রান্না করতে বলেছি আর তুমি কিভাবে মাছ রান্না করে দিয়েছো? এটা তো মাছ রান্না করনি, মাছ সেদ্ধ করে নিয়ে এসছো। ও মা, তুমি তো বললে এভাবে রান্না করতে, আমি তো শুধু তোমার কথা মতোই রান্না করেছি গো। আরে আমি কি তোমাকে এভাবে মাছ রান্না করতে বলেছি? আমি কি বলেছি তুমি মাছ সিদ্ধ করে নিয়ে এসো নুন তেল ছাড়া? কেন, তুমি তো বললে আমাকে দেখে শুনে ভালো করে মাছটা যেন রান্না করি, আর আমি তো তোমার কথা মতো উনুনে মাছ বসিয়ে দিয়ে সারাক্ষণ দেখে শুনে ভালো করে রান্না করলাম। এখন যদি মজা না হয় তাহলে কি আমার দোষ বলো তো? ভুল হয়েছে আমার, তোমাকে মাছ রান্না করতে বলাই ভুল হয়েছে। এই শোনো, তুমি আজই বাপের বাড়ি চলে যাবে। আমি তোমাকে আর এ বাড়িতে একদিনও ডাকবো না। যাও, যাও, বাপের বাড়ি চলে যাও। হোগো, তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে গো? তুমি আমাকে ছেড়ে যেও না গো। হুঁ, 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 হুঁ। আমি তোমাকে ছেড়ে বাপের বাড়ি যাব না গো। হুঁ, 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 হুঁ। এ কি গো রহিম দাদা, আজকাল তোমার আবার কি হয়েছে গো? সব সময় তোমাকে মন মরা দেখছে। তা কি হয়েছে আমাদের বলবে তো, নাকি এভাবেই মন খারাপ করে বসে থাকবে? আর বলো না মদনদা, বউকে ছাড়া যে একদমই ভালো লাগছে না। আজ কতদিন হয়ে গেল বউটাকে দেখছি না, তাই আমার মন খারাপ গো। সে যাই বলো না কেন রহিমদা, তোমার বউটা বোকা আছে বলেই তুমি অনেক ভালো আছো, নইলে যে তোমার সংসারে কি হতো সেটা আর নাই বললাম। আমাদের সোমভাইকে তো চেনো, তার বউ যে চালাক, ওরে বাবারে বাবা, সারাক্ষণ সোমভাইকে নাকে দড়ি দিয়া ঘোরায়। সেই হিসেবে তোমার বউটা অনেক ভালো, বুঝলে? এখন যে কি করি বুঝতেও পারছি না গো। নিজের লাজ লজ্জা ভেঙে বউকে আনতে যেতেও পারছি না। এই যা, বৃষ্টি যে শুরু হয়ে গেল। এখন এই বৃষ্টির দিনে তো আর মাছ ভাত ভালো লাগবে না। যদি একটু মাংস কষা হতো, পেট ভরে ভাত খেতে পারতাম। আজকে বউটা যদি বাড়িতে থাকতো তাহলে ওকে একটু মাংস রান্না করতে বলতে পারতাম, কিন্তু ওকে তো আমি বকাঝকা করে বাকের বাড়িতে রেখে এসেছি। এখন আবার ওকে আনতে যাব না। এই বউকে ছাড়া যে আমার একদমই ভালো লাগছে না। যাই যাই, বৃষ্টিতে ভিজতে ভিজতেই বউকে নিয়ে আসি গিয়ে। আরে দেখো দেখো, আমাদের জামাই বাবাজি এসেছে। ওরে কোথায় গেলি? জামাইকে ঘরে নিয়ে আয়, বৃষ্টিতে তো এক্কেবারে ভিজে গেছে। ওগো, তুমি এসেছো? ইস, তুমি তো বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছো। এসো, ঘরে এসো, তোমাকে খেতে দিই। কি আর করব বউ, তোমাকে ছাড়া যে একদমই ভালো লাগছিল না, তাই আর দেরি না করে চলে এলাম।
হ্যাঁ, ভালোই করেছো। আমি যে তোমার আশায় পথ চেয়ে বসেছিলাম। চলো 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 বউ, আমরা আজই বাড়ি ফিরে যাই। এরপরেই বৃষ্টিতে তোমার হাতে মাংস রান্না দিয়ে পেট ভরে ভাত খাবো।